ভিভো কোম্পানি লঞ্চ করে দিল তাদের নতুন চমক ভিভো Y400 প্রো। আর মজার ব্যাপার হলো এই ফোনটি মিড রেঞ্জে বেস্ট প্যাকেজ দিয়েছে। যেমন ধরেন ফোনটির পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, এমনকি ডিজাইন সব দিক থেকে বেটার। তো চলুন কথা না বাড়িয়ে জেনে আসি ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে। প্রথমেই ফোনটির আনবক্সিংয়ের পালা। ফোনটির বক্স কন্টেন্টে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোন, সিম রিজেক্টর, ডকুমেন্টেশন, ব্যাক কভার, 90 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জার এবং একটি USB Type-C কেবল। ফোনটির লুকস ও ডিজাইন বেশ প্রিমিয়াম করা হয়েছে। এর ব্যাকশেলের কালারটা অনেকটা ইউনিক, আর ক্যামেরা মডিউলটাও দেখতে অনেক সুন্দর। এই ফোনটির ক্যামেরা মডিউলও থাকছে ডাইনামিক লাইট। এই লাইটটির একটি বিশেষ গুণ হলো ভিডিও বা গান শোনার সময় বিভিন্ন কালারের আলো জ্বলে, যেটা আসলে অসাধারণ একটা ব্যাপার। ফোনটির থিকনেস 7.74 মিলিমিটার, ওয়েট 182 গ্রাম, অনেক পাতলা এবং লাইট ওয়েট একটি ফোন। এই ফোনটার সামনে পেছনে দুই সাইড থেকেই কার্ভ, যেটার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবে চালাতে পারবেন। আর ফোনটির ডিসপ্লেটি হলো 3D কার্ভ, যার ফলে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মজার বিষয় হলো এতে কর্নিং গোরিলা গ্লাস 7i প্রোটেকশন থাকছে। ফোনটিতে ডুয়াল সিম কার্ড ইউজ করার সুবিধা থাকছে, তবে SD কার্ড ইউজ করা পসিবল হবে না। এছাড়া এই ফোনটিতে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার, যার ফলে সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই পেয়ে যাবেন। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.77 ইঞ্চির কার্ভ অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট থাকছে। 1800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট থাকাতে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালোভাবে চালাতে পারবেন এই ফোনটি। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে। এই প্রসেসরের AnTuTu স্কোর 6 লাখেরও বেশি, বেশ পাওয়ারফুল একটি প্রসেসর। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি বেশ স্মুথভাবে গেমিংও করতে পারবেন। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 50 মেগাপিক্সেলের মেন শুটারের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও শ্যুট করা পসিবল হবে। এই ফোনটিতে বেশ কিছু AI ফিচার্স থাকছে, যেমন সার্কেল টু সার্চ, AI রেকর্ডার, AI নোটস অ্যাসিস্ট্যান্স ইত্যাদি। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5500 mAh এর হিউজ ব্যাটারি, যার ফলে একবার ফুল চার্জে পুরো দিন চালাতে পারবেন। আর ফোনটিকে চার্জ করতে ইউজ করা হয়েছে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার, যেটা দিয়ে 19 মিনিটে 50% চার্জ তুলতে পারবেন। এইবার কথা বলা যাক ফোনটির প্রাইস সম্পর্কে। ফোনটির বেস ভেরিয়েন্ট 8/128 জিবিটা বাংলাদেশি বাজারে 27,999 টাকা পেয়ে যাবেন। যারা মিড রেঞ্জে ভালো মানের ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। আল্লাহ হাফিজ।